গোপালের দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজ কামোদা একাদশী। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা একাদশী। একাদশী আমরা অনেকেই করি। তা একাদশীতে তো সব কিছু খাওয়া যায় না। সাদা তেল দিয়ে এই আলুগুলোতে একটু না ভেজে নিলেও খাওয়া যায় না। সাদা তেল দিয়ে 5 ফোড়ন বা কালো জিরে যে কোনো ফোড়ন দিয়ে একটু আলু চচ্চড়ি এটা 5 ফোড়ন দিয়ে বসিয়েছি আমি। হলুদ কিচ্ছু দেবো না। আর বসাইনি, আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। আজকের একাদশীর রেসিপি একটু সুজিও করে নিয়েছি। দেখো, এটা মিষ্টি সুজি। যতটা সুজি ততটা চিনি দিয়েই করা। ঘি দিয়ে একটু ভেজে নেওয়া সুজিটাকে, ঘি দিয়ে ভেজে নিয়ে যতটা সুজি ততটা চিনি দিয়ে বসানো। এই হচ্ছে সুজি। আর একটুখানি ছানাও আছে, দেখুন একটুখানি ছানাও আছে। তা আলু চচ্চড়িটা, আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে জল আর নুন দিয়ে, ভালো নুন কিংবা বিট নুন যে কোনো দিয়ে বসানো যায়। নতুন প্যাকেট কেটে নুন কিংবা বিট নুন দিয়ে, হলুদ কিচ্ছু দেবো না, বসিয়ে দেবো চচ্চড়ি। শুধু আলুগুলোকে একটু ভেজে না নিলে খাওয়া যায় না। এই হচ্ছে আমার আজকের রেসিপি, সাদা আলু চচ্চড়ি। আর একাদশী তো অনেক দিন থেকেই করি। আর সব থেকে ভালো আলু, কাঁচকলা বড় বড় করে কেটে কুমড়ো সব বড় বড় করে কেটে সাদা তেল দিয়ে সবজিটাকে একটু ভেজে নিয়ে আদা বাটা আর বাদাম বাটা দিয়ে সেদ্ধ করে ওই খাওয়াটাও কিন্তু ভালো। ভালো। সব কেটে নিয়ে একটু ভেজে সাদা তেলে ভেজে নিয়ে তারপরে প্রেসারে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আদা বাটা বাদাম বাটা, বাদাম না থাকলে শুধু আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাও ভালো। তা আমার আলু ভাজা হয়ে গেছে। এবার জল আর আমি নুন দিয়ে দেবো। সাদা আলু চচ্চড়ি তো প্রায় হয়েই গেছে, হলুদ ছাড়া, টমেটো, কাঁচা লঙ্কা হয়ে গেছে। এরকম খাবার একাদশীর দিন খাওয়া যায়। একাদশী আমরা অনেক দিন থেকেই করি, সব সময় দেখানোও হয় না। এছাড়া সবজি সেদ্ধ, বেল সবই খাওয়া যায়, ফল খাওয়া যায়। আর কি এই ছিল আজ কামোদা একাদশীর রেসিপি। আর একাদশী সবাই করতে পারে, ছোট বড় সবাই করতে পারে। সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত কিন্তু শ্রেষ্ঠ। একাদশী ব্রত যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু আর কোনো ব্রত করতে লাগে না। আর একটা কথা কি, সব তো এখন ভুলেও যায়। আট বছর থেকে 80 বছর পর্যন্ত, মানে ছোট বড় সবাই এই একাদশী ব্রত করতে পারে। লুচি পরোটা ঠিক খাওয়া যায় না, যেহেতু ধান, গম, যব, সরিষা, কড়াই 5টা জিনিস খাওয়া যায় না, তাই জন্যে কিন্তু লুচি পরোটা খাওয়া যায় না। এইসব সবজি সেদ্ধ, তারপরে রাঙালুর পান্তুয়া খাওয়া যায়। রাঙালু দিয়ে পান্তুয়া করে খাওয়া যায়। একদিন রাঙালুর পান্তুয়া করে আপনাদের দেখাবো। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, সবাই ভালো থাকুন। এই ছিল আমার আজকের রেসিপি। হ্যাঁ, প্রচুর গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকুন,
ভালো থাকুন। বিদায় সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।